তখনও ভাববে আমার নবী কোন পা দিয়ে ঢুকছে। উম্মত যখন ঘুমাতে যাবে তখনও ভাববে নবী কেমনে ঘুমাইছে, উঠবে যখন তখনও ভাববে উঠে নবী কোন দোয়া পড়ছে। উম্মতের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এভরিথিং, এক কথায় টোটাল লাইফ স্টাইল উম্মত নবীর সাথে মিলাবে। কারণ নবী হলো উম্মতের জন্য আদর্শ, উম্মতের জন্য ফরমা। ব্রিকফিল্ডে গেলে আপনারা দেখবেন 10 জন, 20 জন, 30 জন, 50 জন, আরো বেশি পরিমাণ বড় ব্রিকফিল্ডে শ্রমিক কাজ করতেছে। ওই শ্রমিকদের হাতের মাঝে ব্রিকফিল্ডের মালিক একটা ফরমা ধরায়া দেয়, সেখানে মাটি আছে, পানি আছে, বালি আছে, সুন্দর করে খামির বানানো আছে। ওই খামির গুলো ইট বানানোর জন্য শ্রমিকদেরকে দায়িত্ব দিছে। এখন শ্রমিকরা কিন্তু মন মতো ইট বানাবে না, বরং ওই ফরমা দিছে, ফরমার ভিতরে ঢুকাইয়া ওই ফরমার আলোকে তারা ইট বানাবে। আর যদি সবাই ফরমার আলোকে ইট বানায় তাহলে ইটের সাইজ হবে এক, আর যদি মন মতো বানাইতো তাহলে হতো ভিন্ন ভিন্ন সাইজ। কোনটা লম্বা, কোনটা বেটে, কোনটা চ্যাপ্টা, কোনটা উঁচু, কোনটা 3 কোনা, কোনটা 5 কোনা, কোনটা 4 কোনা, এক এক ইট এক এক রকম যদি তৈরি হতো আর সেটা ব্রিকফিল্ডে পোড়ানো হতো, তাহলে ইটের জায়গায় ইট না হইয়া পোড়া মাটি তৈরি হতো। ওইগুলা দিয়া বিল্ডিং বানানো যেত না। তাই যদি 50 জন শ্রমিকও কাজ করে ইটের সাইজ একরকম হয়, কারণ মালিক ফরমা বানাইয়া দিছে। প্রত্যেক যুগে উম্মতের জন্য নবী হলো ফরমা। উম্মত কোটি সদস্য, লাখ লাখ সদস্য, সবাই নবী মুহাম্মদ এবং তার যুগের যেই নবী তার সাথে পুরা জীবন মিলাবে। এই জীবন মিলানোর জন্য আল্লাহ উম্মতকে দায়িত্ব দিছে। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের মাঝে আমি উত্তম আদর্শ রেখেছি। ও নবী আপনিও বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যারা উম্মতে মুহাম্মাদি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ ঘোষণা দেন, যদি নবী মুহাম্মদকে অনুসরণ করো, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের আমলনামায় যে গুনাহ আছে, নবীকে অনুসরণ করলে গুনাহ সমূহ ক্ষমা করে দেবেন। নবীগণ হচ্ছেন উম্মতের জন্য আদর্শ। নবীর কথা উম্মতের কথা মিল হবে, একটু বেমিল হলে সব শেষ, কাজে বেমিল হলে শেষ। এখন 5 জন বড় বড় নবীর নাম বলে আল্লাহ বুঝালেন, মূলত সব নবী এখানে শামিল। সব নবীর নাম কোরআনে নাই, মাত্র 25 জন নবীর নাম আছে। নবী তো অসংখ্য। এই আয়াতে 5 জন, নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। আল্লাহ বুঝাইয়া দিলেন, নূহ থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছে, উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে যে দায়িত্ব দিলাম একজনও বাদ নাই, সকলে একই দায়িত্ব পালন করেছে। সে দায়িত্ব তোমরাও পালন করো।
সে গুরু দায়িত্বটা কি? এতক্ষণ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন একটা ইম্পর্টেন্ট দায়িত্ব আমাদের কাঁধে আল্লাহ দিছে, ঠিক না? এটা তো বুঝছেন যে বড় বড় নবীরা করছে, এগুলো আপনার আমার দায়িত্ব কি? এমন কি দায়িত্ব আল্লাহ দিলেন সেটা বাংলাদেশের লোকদের কাছে অনেকটাই অজানা। আমাদের দেশের মানুষ বোঝে নামাজ পড়া দায়িত্ব, রোজা রাখা দায়িত্ব, হজ করা দায়িত্ব, যাকাত দেয়া দায়িত্ব। এজন্য অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ এগুলো আমরা করছি। যে করে না সে নিজেকে অপরাধী মনে করে, কারণ সে এতটুকু বুঝে না আমার দায়িত্বে অবহেলা আছে। তাই বেনামাজিকেও যদি আমরা বলি ওই মিয়া নামাজ পড়ো না কেন, দেখবেন সে বিদ্রোহ করবে না, বলবে না আমার ইচ্ছা, না পড়লে কি হয়েছে। কোনদিন বেনামাজি বলে না নামাজ পড়া কি দরকার, বরং সে মাথা নত করে বলবে শয়তানে ধরছে, পড়ি না, দোয়া করে করব। যে ব্যক্তি রোজা রাখে না, রমাদানের দিনে দেখবেন যদি সেও দোকানে খাইতে যায় তখন লুকায়া লুকায়া খায়। একটা দোকানদার দোকানের বাইরে পর্দা টানাইয়া দেয় দিনের বেলায়, তাই না? সে বোঝে রোজা আমার দায়িত্ব, এটা আমি করি নাই, বিষয়টা লজ্জা। নামাজ রোজা হজ যাকাত আমাদের দায়িত্ব, এটা আমরা বুঝেছি, এজন্য এগুলো আমরা করছি। হ্যাঁ, আমাদের এটা দায়িত্বের অংশ। কিন্তু কোরআনে সূরা সূরাতে আল্লাহ বললেন আমি নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, নবী মুহাম্মদ সবাইকে যে দায়িত্ব দিলাম ওই গুরু দায়িত্ব উম্মতে মুহাম্মাদি শারা'a লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য সেটা দিলাম। এই সূরা সূরা 13 নম্বর আয়াতের দায়িত্বের ব্যাপারে এই দেশের কোটি কোটি মানুষ বেখবর। অসংখ্য আলেম ওলামা পর্যন্ত দায়িত্বের ধারে কাছে নাই, অসংখ্য পীর বুজুর্গ পর্যন্ত দায়িত্বের ধারে কাছে নাই। একটু পরে আমি বললে আপনারা বুঝবেন যে আমার কথা কতটুকু সত্য। এই আলেম ওলামা পীর বুজুর্গ হাজার হাজার খতিব ইমাম এই আয়াতের দায়িত্ব পালন থেকে দূরে, যার কারণে আপনাদের কাছে ওই দায়িত্বের ব্যাপারে মেসেজ গুলো পৌঁছে না। এখন আজকে সেই মেসেজ আমি পৌঁছাবো, উপস্থিত যারা আছেন তারা যেন কমপক্ষে শুনতে পারেন। নবী আর আসবে না, কিন্তু নবীর রেখে যাওয়া ইসলাম এটা অন্যের কাছে পৌঁছানোর দায়িত্ব আলেমদের কাঁধে আছে না নাই? প্রিয় নবীজি দায়িত্ব দিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। প্রিয় নবী দায়িত্ব দিয়েছেন বিদায় হজের দিন, বলছেন ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। মেসেজ যা পেয়েছ আজকে আমার কাছ থেকে, যারা আজকের মাঠে নাই, অনুপস্থিত, তাদের কাছে মেসেজ তোমাদেরকে পৌঁছিয়ে দিতেই ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া মা রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে ওহী হিসাবে পাঠালাম আপনার দায়িত্ব হলো সেটা অন্যের কাছে পৌঁছানো, বাল্লিগ পৌঁছিয়ে দেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যা ওই হিসাবে পাঠানো হলো আপনার দায়িত্ব সেটা আপনি তেলাওয়াত করেন, ওই হিসাবে যা আসছে সেটা পড়েন এবং যা এসেছে তা মানুষের কাছে পৌঁছায়া দেন। ওকে, জান ইত্তাবি মা ইউহা ইলাইক, ওই হিসাবে যা পাঠাইছি সেটা আপনি মানেন। আমি আল্লাহ যা পাঠাইছি সেটা প্রচার করেন, আমি আল্লাহ যা পাঠাইছি সেটা তেলাওয়াত করেন, পড়েন।
আমি আল্লাহ যা পাঠাইছি সেটা আপনি মানেন। রাসূলুল্লাহ পৌঁছাইছে, লুকায় নাই। রাসূলুল্লাহ পড়েছে, অপঠিত রাখে নাই। রাসূলুল্লাহ আমল করেছে, আমলের বাহিরে আল্লাহর আয়াতের একটা অংশ ছাড় দেন নাই। ইসলামকে 100% সমাজে কায়েম করার পর প্রিয় নবী ইন্তেকাল করেছেন। এবার তিনি বিদায় হজের দিন বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। এখন পালিউবাল্লিগি শাহিদুল গায়বা, আমার মেসেজগুলো তোমরা অন্যের কাছে পৌঁছায়া দিও। এবার বলুন তো, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে আনেন, মুরিদ হওয়ার জন্য পীরের কাছে যান, জুমার ধীর খুতবা শোনার জন্য ইমাম সাহেবের সামনে বসে থাকেন। এখন এই বক্তাই পীর, এই ইমাম, নবীর পক্ষ থেকে মেসেজগুলো সব পৌঁছানোর দায়িত্ব তাদের আছে না নাই? এই জন্য আমরা মেসেজগুলো দেই। কোনদিন রোজা নিয়ে ওয়াজ করি, কোনদিন নামাজ নিয়ে, কোনদিন শিরিক নিয়ে, কোনদিন বেদাত নিয়ে, কোনদিন জিকির নিয়ে, কোনদিন তাওবা নিয়ে, কোনদিন জিহাদ নিয়ে। আর আজকে এগুলো একটাও নয়, আজকে করব ভিন্ন একটা নিয়ে। কারণ রাসূলের ইসলাম সবটাই পৌঁছাতে হবে, কোনোটা লুকানোর সুযোগ নাই। না পৌঁছায়া গুরুত্বহীন বানানোর কোনো সুযোগ নাই। যে মেসেজটা আজকে পৌঁছাবো সেটা আল্লাহ আবার বলছে, বড় বড় নবীদের যে দায়িত্ব তোমাদেরও দিলাম, সে দায়িত্বটা হলো আনাকিমুদ্দিন। তোমরা আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীন কায়েম করো। উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি দ্বীন কায়েম করার জন্য বললাম, আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। আমাদের দ্বীনের নাম কি? যারা জানেন সবাই দয়া করে তো বলুন, দ্বীনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে দ্বীন আছে একটা, সেটার নাম হলো ইসলাম। তাহলে দ্বীন কায়েম করো মানে দাঁড়ালো ইসলাম কায়েম করো। আমাদের সংসদ ভবন 53 বছর ইসলাম দিয়ে চলছে তো? হ্যাঁ বলো তো বা না বলেন, দুটার একটা বলেন। আমাদের সংসদ ভবন ইসলাম দিয়ে চলে তো? তাহলে সেখানে ইসলাম কায়েম করতে কে বলেছেন? আমাদের বিচারালয় ইসলাম দিয়ে রায় দেয় তো? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে কোরআন দিয়ে রায় হয়, ইসলামের আলোকে রায় হয়। ইসলাম সেখানে কায়েম করো। আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ইসলাম দিয়ে চলে। দ্বীন কায়েম করো, সেখানে ইসলাম কায়েম করো। আমাদের গণভবন, বঙ্গভবন ইসলাম দিয়ে চলে। আমাদের মন্ত্রী পরিষদ, আমাদের সচিবালয় ইসলাম দিয়ে চলে। তো দ্বীন কায়েম করার জন্য আল্লাহ দায়িত্ব দিছে 1450 বছর আগে। এই ইসলাম সংসদেও কায়েম করলেন না, সচিবালয় করলেন না, মন্ত্রণালয় করলেন না, আদালতেও করলেন না, শিক্ষা ব্যবস্থায় করলেন না, অর্থ ব্যবস্থায় করলেন না, সংস্কৃতি ব্যবস্থায় করলেন না, সমাজ ব্যবস্থায় করলেন না। তাহলে দ্বীন কায়েম কে করবে? হিন্দু বৌদ্ধরা বুঝি? শারা লাকুম মিনাদ-দীন উম্মতে মুহাম্মাদি, যে দ্বীন তোমাদের জন্য বিধিবদ্ধ করলাম ইসলাম, ওই ইসলাম কায়েম করার জন্য আমি আল্লাহ নবীদেরকে দায়িত্ব দিয়েছিলাম, তোমাদেরকে সেটাই দিলাম। ঠিক একই শব্দ কোরআনে আছে ভিন্ন রূপে, আকিমুস সালাম। আল্লাহর কোরআনে আছে নামাজ কায়েম করো, আসেনি? হ্যাঁ কয় না, না কয় না ভাইয়া, কি হইলো? আকিমুস সালাহ কোরআনে আছে কিনা? নামাজ কায়েম করা নফল না ফরজ? তো আকিমুদ্দিন একই তো শব্দ। তো দিন কায়েম করাটা নফল না ফরজ? আকিমুস সালাহ বললে নামাজ কায়েম যদি ফরজ হয়,
আকিমুদ্দিন, সে আল্লাহ তো কইছে এটা ফরজ হবে না কেন? একই শব্দ, একই ওজন, একই বাপ, একই সিগা, সব সমান। আকিমু আকিমু কায়েম করো। ওখানে আছে সালাত, এখানে আছে দিন, অর্ডার একটাই। আকিমুস সালার এত ওয়াজ, আকিমুদ্দিনের ওয়াজ করি। দিন কায়েমের ওয়াজ কোথায়? এই ওয়াজ সমাজে কম, যার কারণে সমাজে দিন নাই। আলেম ওলামারা যদি আকিমুস সালার মতো আকিমুদ্দিনের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে অনেক আগে দিন ও কায়েম হতো। ও দোস্ত আমার, কমপক্ষে টুটুকু তো হতই। যারা দিন কায়েমের পক্ষে নাই, বেনামাজি যেমন মাথা নোয়া থাকে, বেরোজগারি যেমন লজ্জায় শরমে থাকে, কারণ সে বোঝে নামাজ পড়া উচিত, আমি পড়ি না, আমি ভালো না। রোজা রাখা উচিত, আমি রোজা রাখি নাই, কামটা ঠিক না। আকিমুদ্দিনের ওয়াজ যদি সমাজের আলেমরা সবাই মিলে করত, যারা 53 বছরে দেশ চালাইছে মন মতো, ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান মতো, তারাও মাথা নত করে বলতো কামটা ঠিক না, ইসলাম কায়েম করা দরকার। কিন্তু হুজুরদের ওয়াজ না থাকার কারণে দিন কায়েমের ওয়াজকে তারা রাজনীতি মনে করে। যারা দিন কায়েমের কথা বলে তাদেরকে রাজাকার বলে গালি দেয়। ও দোস্ত আমার, দিন কায়েমের কথা বললে জুলুম অত্যাচার। এবং আপনাদের মাঝে আজকের মাহফিলে অনেকে আছেন দিন কায়েম করা ফরজ, এই ওয়াজ জীবনে হয়তো শুনিনি নাই। এটা আবার কি ওয়াজ? অথচ কোরআন শরীফের সূরা সূরার 13 নম্বর আয়াতে দিন কায়েমের কথা বলেছেন কে? আমি তো বানায়া বলি নাই। ও প্রিয় ভাই আমার, কান খুলে শোনো, নামাজ রোজা হজ যাকাতের ওয়াজের চেয়েও দিন কায়েমের ওয়াজ করা বেশি দরকার, বেশি দরকার, বেশি দরকার। কারণ দিন যদি কায়েম হয়, দিনের মাঝে নামাজ আছে না নাই, এটা এমনি কায়েম হয়ে যাবে। দিন যদি কায়েম হয়, দিনের মাঝে রোজা আছে না নাই, তো রোজা এমনি চালু হবে। আরে দিন যদি কায়েম হতো, তাহলে নামাজের জন্য এত ওয়াজ করাও লাগতো না, বরং সংসদের মাঝে আইন পাস হতো, আজানের সাথে সাথে দোকান বন্ধ করতেই হবে। ক্রেতা বিক্রেতা সবাই নামাজে যাও, দোকান বন্ধ করো, নসের দোকানের লাইসেন্স বাতিল। বেনামাজিকে পুলিশ ধরে 7 দিনের জেল দিয়ে দেবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, 4 ইমাম ঐক্যমত্য, যদি বেনামাজি পাওয়া যায়, প্রমাণিত হয় বালেগ বেনামাজি, তাকে জেলে দিতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন তাকে বেত্রাঘাত করতেই হবে। প্রিয় নবীজি বলছেন, আজানের পরে আমার মন চায় কোন একজনকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া আমি কয়েকজন যুবক সাথে নিয়ে মহল্লায় চলে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। সূরাতুল হজ আল্লাহ তাআলা বলেন, যখন কোন ভূখণ্ডে মুসলমান নেতৃত্ব পাবে, মুসলমান রাষ্ট্রপ্রধান হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের প্রতি 4টা অর্ডার, 4টা নির্দেশ। 1 নাম্বার, তারা সমাজে নামাজ কায়েম করবে। এখন 53 বছরের বাংলাদেশে নামাজ কায়েম তো হলো না।
তো ক্ষমতায় কি হিন্দু আছে নাকি? ইহুদিরা নাকি ক্ষমতায়? মানেটা কি দাঁড়ালো? মানে দাঁড়ালো মুসলমান আল্লাহর দেয়া দায়িত্ব পালনের ব্যাপারে অবহেলা করছে। দিন কায়েম করে আল্লাহর অর্ডার। এখন দিন কেমনে কায়েম হয়? দিন কায়েম হওয়ার নিয়ম কি? কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা। আর প্রতিষ্ঠা সেই জিনিসকে করে যেটা প্রতিষ্ঠিত ছিল না। যেমন আজকের এই প্যান্ডেল, গত দুদিন আগে যদি আমরা এখানে আসতাম তাহলে এরকম প্যান্ডেল আমরা দেখতে পেতাম না। হয়তো গতকাল থেকে এখানে বাঁশ এনেছে, হয়তো গত বিকাল থেকে প্যান্ডেল তারা প্রতিষ্ঠা করা শুরু করছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাঁশ এনে রেখে এনেছে কুড়াল, এনেছে দা, তার প্রয়োজনীয় যা দরকার আনতা খন্তা এনে মাটি খুঁড়ে তারপরে বাঁশ গাড়াইয়া তার পাশে হিলানি দিছে, তারপর একজন উপরে তুইলা দিছে, তারপর কাপড়গুলো আস্তে আস্তে করে সারছে। আস্তে আস্তে করে করতে 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 এক পর্যায়ে মালিক পক্ষরে বলছে, স্যার আপনাদের প্যান্ডেল রেডি। রাসূল যখন দুনিয়ায় এসেছিলেন তখন মক্কায় কি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো? আল্লাহর হাবিবের জামানায় আজকের যে রোজা, আজকের যে হজ, আজকের যে যাকাত, আজকের যে নামাজ, আজকের যে পর্দা, আজকের যে টুপি, আজকের যে দাড়ি, আজকের যে ইসলাম আমাদের সামনে, রাসূলের জামানায় কি সেটা জাহিলিয়াতের যুগে ছিল? আল্লাহ প্রিয় নবীকে দুনিয়ায় পাঠালেন, পাঠাইয়া আবার ওহী নাযিল করে বলছেন, নবী আমি আপনার উম্মতকে দায়িত্ব দিলাম আপনার সাথে কাজ করবে। এই দায়িত্বটা আমি নবী নূহকে, ইব্রাহিমকে, ঈসাকে, মুসাকে দিছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম আসলো। ওই ইসলামকে সমাজে কায়েম করার দায়িত্ব আল্লাহ দিলেন। এখন ইসলামের মাঝে আছে চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত্রাঘাত করো। এই যে আল্লাহর দেয়া নির্দেশগুলো আল্লাহ রাসূলকে দিলেন। এখন সমাজে তিনি এগুলো কেমনে প্রতিষ্ঠিত করবেন? কারণ চোর ধরে হাত কাটা তো মুখে মুখে করা যাবে না, ব্যক্তি পর্যায়ে চলে না, এটা রাষ্ট্রের কাজ। এখন রাষ্ট্রে যদি ইসলাম কায়েম না হয়, রাসূল চোর ধরে হাত কাটবেন কেমনে? মদ পান করলে 80 বেত কেমনে দেবেন? জেনা করলে 100 বেত্রাঘাত কেমনে লাগাবেন? উনার হাতে তো ক্ষমতা নাই, ক্ষমতা তো রাষ্ট্রের কাজ। প্রিয় নবীজি দেখলেন মক্কায় এই আইনগুলো বাস্তবায়ন করবেন, সে পরিবেশটাই নাই। অথচ মক্কায় তিনি 13টি বছর ছিলেন। নবুয়তের 23 বছরের মাঝে 3 বছর বেশি সময় রাসূল মক্কায় কাটালেন। কোরআনের সূরা আছে 114, তার মাঝে 86টা নাজিল হলো মক্কায়, 28টা নাজিল হলো মদিনায়। কিন্তু মক্কায় পরিবেশ নাই, কোরআন আছে। রাসূলের নবুয়তের 13টা বছর মক্কায় তিনি কাটালেন। 4 জন খলিফা, 4 জনের জন্মস্থান মক্কায়। তারা রাসূলুল্লাহর হাতে কালেমাটা মক্কায় গ্রহণ করলেন। ইসলাম কায়েম হলো মদিনায়, ইসলাম বিজয়ী হলো মদিনায়। চোর ধরে হাত কাটার আইন হলো মদিনায়, ডাকাত ছুড়ে দেওয়ার আইন কায়েম হলো মদিনায়, জেনা করলে পাথর মারো 100 বেত লাগাও আইন কায়েম হলো মদিনায়, মদ পান করলে 80 বেত সব কায়েম হলো মদিনায়। অথচ সূরা নাজিল হয়েছে 86টা মক্কায়। 23 বছরের নবুয়তের 13টা বছর গেল মক্কায়। তো মক্কা ইসলাম কেন কায়েম হলো না? একমাত্র কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে আবু জাহেলরা প্রিয় নবীজিকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই।
যেই সংসদে কোরআন থাকে না, ওই সংসদে কোরআনের পক্ষে আইন পাস হবে, এটাই তো নিয়ম। তো মক্কার সংসদের লিডার হলো আবু জেহেল, প্রধানমন্ত্রী হলো আবু সুফিয়ান, স্বরাষ্ট্রমন্ত্রী আবু লাহাব। প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতেই তো দিল না তারা। ইসলাম কেমনে কায়েম হবে? বরং মক্কার লোকেরা আইন করেছে, এই কোরআন যেখানে পড়ে সেখানে মক্কার কোন যুবক যেন কোরআন শুনতে না যায়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তারা আইন বানাইছে কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফীহি, আরেকটা আইন বানাইছে যেখানে কোরআন পড়বে, কোরআন শোনাবে, ওখানে গন্ডগোল লাগাইয়া দিবে। গত 15 বছর এটা চলছে অনেক জায়গায়, ঠিক না? অসংখ্য কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, কোরআনওয়ালা আলেমদেরকে গ্রেফতার করেছে। আল্লামা সাইদির মতো মুফাসসির 13টা বছর জেলখানায় থাকা লাগছে। ওনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছিল। এই 13 বছর যদি তিনি মাঠে ময়দানে কোরআনের কথা বলতেন, আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো বয়োবৃদ্ধ আলেমকে জেলখানায় নিয়ে রেখেছে পিটাইয়া, রিমান্ডের নামে 2টা হাঁটু ফুলাইয়া ফেলছে, অচল করে দিয়েছে। আমার বন্ধু আবু জেহেলরা সিদ্ধান্ত নিয়েছে ওয়ালগাউ ফীহি, কোরআনের মঞ্চে, কোরআনের আলোচনার মজলিসে গন্ডগোল লাগাও। মক্কায় কোনো পরিবেশ নাই, তাই প্রিয় নবী 13 বছর পরে আল্লাহ তাআলার ইশারায় তিনি আবার হিজরত করে মদিনায় রওনা